হাই, আমি চৈতি। আজকে ডিনারে খাবো ঠিক করেছি এই রকম গরম গরম স্যুপ আর তার সঙ্গে এই এক থালা মোমো। কদিন ধরেই দেখছি রাতের বেলায় ওই রুটি ভাত এইসব খেতে আমার একদমই পছন্দ হচ্ছে না। এইরকম একটু উল্টোপাল্টা জিনিস খেতে খুব ভালো লাগছে। কোনোদিন ফুচকা, কোনোদিন মোমো, কোনোদিন চপ মুড়ি, এইরকম টাইপের খেতে ইচ্ছা করে রাতের বেলায়। আজকে যেমন ডিনারে খাবো হচ্ছে এই স্যুপ আর মোমো। ভেজিটেবল স্যুপই বানাবো, সেই জন্য এখন গাজরটাকে আগে কেটে নিচ্ছি। আর মোমো বলতে বানাবো হচ্ছে ফ্রোজেন মোমো। ডিপ ফ্রিজ থেকে বার করেই রাইস কুকারে একটু স্টিম দিয়ে বানিয়ে নেব। একবার সেই বাড়িতে বানাতে গিয়ে মোমোটা ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্যই মোমোটা বাড়িতে বানানোর আমি আর রিস্ক নিই না। রেডিমেড ওই ফ্রোজেন মোমোই কিনে আনি, ওটাকেই বাড়িতে বানিয়ে খেয়ে নিই। ওতেই আমার আশ মিটে যায় মোমো খাওয়ার। আর এখন হচ্ছে স্যুপটা বানাবো বলে একটুকুনি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখন বাটার। বাটারটা একটু তেলের সঙ্গে মেল্ট হয়ে গেলেই তারপরে এর মধ্যে ওই রসুন সবজি এইসব ভাজবো। এই দেশে এই একটা কিন্তু বেশ ভালো সুবিধা আছে, এখানে তো রাস্তার ধারে ওইভাবে মোমো টোমো বিক্রি হয় না, মোমো চাউমিন কিছুই পাওয়া যায় না। রেস্টুরেন্টে এইসব বিক্রি হয় ঠিকই, কিন্তু সেখানে খেতে গেলে তো একটা লম্বা বড় বিল হয়ে যায়। সেখানে তো আর খেতে ইচ্ছা করলেই খাওয়া যায় না, মাঝে মাঝে খাওয়া ঠিক আছে, কিন্তু এইরকম দুদিন পর পর কিছু একটা নতুন খেতে ইচ্ছা করলো, তখনই যে রেস্টুরেন্টে চলে গেলাম, এরকম তো সম্ভব হয় না। তাই এখানে রেডিমেড ফ্রোজেন সব খাবারই পাওয়া যায়, যেমন এইরকম ফ্রোজেন মোমো, ফ্রোজেন নুডলস, ফ্রোজেন ফ্রাইড রাইস, ফ্রোজেন বিরিয়ানি সব পাওয়া যায়। কিন্তু আমি শুধু মোমোটাই আনি, বাদ বাকিগুলো নুডলস টুডলস এগুলো বাড়িতেই বানিয়ে নিই। ওগুলো বানাতে পারি তাই বাড়িতে বানিয়ে নিই, কিন্তু মোমোটা যেহেতু বাড়িতে বানাতে পারি না তাই এইভাবে কিনে আনি। মোমোর সঙ্গে স্যুপটা না হলে আবার ভালো লাগে না, সেই জন্য স্যুপটা নিজের মতো করে বানিয়ে নিই, আর মোমোটা ওইভাবে হচ্ছে একটুখানি স্টিমে বসিয়ে দিই, রাইস কুকারে হয়ে যায়, এইভাবেই খাই। আর মোমোগুলো ফ্রোজেন বলে যে বাজে খেতে তা নয়, একদম দোকানের মতো টেস্ট, রেস্টুরেন্টে যেমন খেতে দেয় সেরকমই টেস্ট। এইসব সুযোগ সুবিধাগুলো এখানে আছে। যাই হোক, এখন তো আমি স্যুপ বানাচ্ছি, আর স্যুপের মধ্যে একটুখানি সসও দিয়ে দিলাম, সোয়া সস আর টমেটো সস। আর তার সাথে এই একটা স্যুপের পাউডার আমি কিনে রাখি বাড়িতে সবসময়, এই একটা প্যাকেট দিয়ে 4 বাটি স্যুপ হয় আমার। মোটামুটি এই যে এখন যে পরিমাণে স্যুপটা বানাচ্ছি কড়াইতে, এই রকম পরিমাণে আমার 2 দিন চলে যায় এই একটা পাউডার স্যুপের প্যাকেট দিয়ে। শুধু এই পাউডার স্যুপ দিয়েই স্যুপটা তৈরি হয়ে যায় ঠিকই, কিন্তু তার মধ্যেও আমি আমার নিজের মতো করে অনেকগুলো সবজি মেশাই। যেমন দেখলেনই তো, আমি গাজর দিয়েছি, তার সঙ্গে হচ্ছে মটরশুঁটি দিয়েছি, সুইট কর্ন ছিল ঘরে সেটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো স্যুপের মধ্যে। ঘরে যা যা সবজি ছিল মোটামুটি সবটাই দিয়েছি। বিনসটা আজকে ঘরে ছিল না, কিন্তু বিনস থাকলে বিনস দিলেও বেশ ভালোই লাগে স্যুপের মধ্যে। সবসময় যে মোমো দিয়েই স্যুপ খাই এমনটা নয়, এই মোমো টোমো না বানালেও মাঝে মাঝে আমরা স্যুপটা বানিয়ে প্রায়ই খাই। এত ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপটা খেতে বেশ ভালোই লাগে। গরম গরম এইরকম স্যুপ খেলে যেন মনে হয় শরীরটা গরম হয়ে আসছে, তাই জন্য মাঝে মাঝেই আমরা খাই। ডিমটা ফাটিয়ে গরম স্যুপের মধ্যে দিয়ে দেওয়াতেই দেখুন ডিমটা কেমন ভাবে ছেড়ে গেল। এই রকমটাই তো চাইছিলাম। ব্যাস, স্যুপটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে একটুখানি ধনেপাতা কেটে এর উপরে ছড়িয়ে দেবো, ধনেপাতা কুচি, তারপরে একটু গোলমরিচ, তাহলেই স্যুপ আমার রেডি হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে না খেলেও এই যে নিজের মতো করে বাড়িতে খেতে পারি, নিজের যেটা ইচ্ছা সেটাই খাই, এটাতেও কিন্তু অনেক শান্তি, অনেক আনন্দ। সে খেতে খারাপ হোক বা ভালো হোক, কাউকে কিছু কৈফিয়ত দেওয়ার ব্যাপার নেই, কাউকে কিছু দোষারোপ করার ব্যাপার নেই, এটাই যেন মনের একটা আলাদা শান্তি। প্রতিদিনই ওই জন্য নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে। এক্সপেরিমেন্ট করতে করতে কখনো খুব সাকসেসফুল হয়ে যাই, আবার কখনো হই না। কিন্তু যারা এই নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্টের মূল্যটাই বোঝে না, মনে মনে একটা আশা নিয়ে বসে থাকে যে এই জিনিসটা রান্না করছে মানে এই জিনিসটা খেতে এইরকম হবে, কিন্তু বাই চান্স সেটাতে যদি সাকসেসফুল না হই, তখন যদি কথা শোনায় রান্নার জন্য যে এইটা খেতে এমন হলো, আমি তো ভেবেছিলাম অন্যরকম খেতে হবে, আরো ভালো খেতে হবে, তাদেরকে আমার তো নতুন নতুন রান্না করে খাওয়াতেই ইচ্ছা করে না। তাই বাজে হোক ভালো হোক, যখনই নতুন নতুন কোনো রান্না এক্সপেরিমেন্ট করি, আমরা দুইজনে নিজেরাই খাই আর নিজেরাই বুঝি কোথায় কোনটা কম হয়েছে, কোনটা খুব ভালো হয়েছে। যেটা খুব ভালো হয় সেই রান্নাটা আবার বানাই, আর যেটা ভালো হয় না সেটা আর করি না। এই যে এইটা হলো ফ্রোজেন মোমো। এই একটা প্যাকেটের মধ্যে 20 থেকে 25টা মতন মোমো থাকে, আর ভেতরে হচ্ছে চিকেনের পুর দেওয়া আছে, চিকেন মোমো। এইটার মধ্যে যেহেতু মোমোটাকে বসাবো, সেই জন্য মোমোটা যাতে লেগে না যায়, তাই জন্য আগে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে একে একে সব মোমোগুলো এর মধ্যে ভরে দিলাম, আর তারপরে রাইস কুকারের মধ্যে জলটাও দিয়ে দিচ্ছি, আর তারপরে মোমোগুলোকে ওপরে দিয়ে দেবো, আর রাইস কুকারটা অন করে দেবো। আর মোটামুটি আধা ঘন্টা মতো লাগে এটা হতে। চলুন তবে এইটাকে চালিয়ে দিয়ে এখন চলে যাই, আধা ঘন্টা পর এসে দেখবো যে এইটা কেমন দেখতে হয়েছে, মানে মোমোটা। এই যে আধা ঘন্টা পর চলে এসেছি, মোমো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেবো থালায়।
একদম গরম গরম মোমো, দেখুন ধোয়া উঠছে। এইগুলো এত নরম থাকে গরম অবস্থায়, সেই জন্য খুব সাবধানে তুলতে হয়। একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই ওপরের এই পাতলা ময়দার লেয়ারটা ছিঁড়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আবার খুব শক্ত হয়ে যায়, তাই গরম গরম খেয়ে নেওয়াই ভালো। একবার প্রথম দিকে যখন এইরকম আমি ফ্রোজেন মোমো প্রথম বানিয়েছিলাম, তখন এই সাদা ঝুড়িটা ধরে আমি পুরো থালায় উল্টে দিয়েছিলাম মোমো। মনে মনে ভেবেছিলাম কে আর একটা একটা করে মোমো তুলবে, এইভাবেই ধরে ঢেলে দিই, ব্যাস তখনই ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছিল। তখন তো বুঝিনি যে উপরের লেয়ারটা এত পাতলা থাকে গরম অবস্থায়, আর তখন ওই ওপরের লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে ওই সাদা পাত্রটার মধ্যে আটকে ছিল, ঝুড়িটার মধ্যে। তারপর ওটা থেকে শিক্ষা পেয়ে এখন খুব সাবধানে তুলি। ওই যে বললাম প্রথম অবস্থায় একটুখানি এক্সপেরিমেন্ট করতে গেলে এদিক ওদিক হয়। দুটো বাটি ভরে ভরে গরম গরম স্যুপ নিয়ে নিয়েছি, এখন তার সাথে খাবো এই এক থালা ভর্তি চিকেন মোমো। এখানে যেহেতু রেডিমেড ফ্রোজেন খাবার দাবার খুব পপুলার, সেই জন্য বিভিন্ন রকম কোম্পানি এরকম ফ্রোজেন মোমো বানায়। তো আমি সব কোম্পানির এনে দেখেছি, তার মধ্যে এই কোম্পানির মোমোটা বেস্ট। এর ভেতরে যে পুরটা থাকে না চিকেনের, পুরোটা সলিড চিকেন, ভেতরে ওই শাক লতাপাতা কম থাকে, পুরোটাই বেশিরভাগ চিকেন থাকে, এটা খেতেও ভালো। সেই জন্য ওই আবার সব রকম কোম্পানির মোমোগুলো বাড়িতে এনে এক্সপেরিমেন্ট করে করে শেষ পর্যন্ত একেই বেছে নিয়েছি। এর ভেতরে একদম সলিড চিকেন। দেখুন অন্যান্য কোম্পানির ফ্রোজেন মোমোর প্যাকেটগুলোতে মোমোটার পরিমাণ কয়েকটা বেশি থাকে, এইটার পরিমাণটা খানিকটা কম, কিন্তু খেতে ভালো বলে এটাই আনি। আর স্যুপটাও খুব ভালো হয়েছিল। স্যুপটা তো আমি প্রায়ই বানাই, তাই স্যুপটা ভালো হবে এটা তো আমি জানি। বিভিন্ন রকমের সবজি পড়ে তো স্যুপের মধ্যে, সেই জন্যই স্যুপের টেস্টটা দারুণ লাগে। চলুন তবে আজকের মতো ডিনারটা এই দিয়ে সেরে নিই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।